দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুধের রাজ্য সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক বড় বড় সাইজের অনেক উন্নত জাতের কিছু গরু রয়েছে। তো আমরা যেই ফার্মটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার হেলাল ডেইরি ফার্ম। হেলাল ডেইরি ফার্ম প্রতিষ্ঠিত হয়েছে অনেক বছর আগে। তাদের বয়স যত, তাদের ডেইরি ফার্মের বয়স তার থেকেও বেশি। এটা বলতে গেলে তারা বাপ দাদা যারা আছে তারাও এরকমভাবে ডেইরি ফার্মের সাথে জড়িত ছিল। তারা হচ্ছে পাঁচ ভাই এখানে বাণিজ্যিক ভিত্তিতে একটি খামার গড়ে তুলেছেন। তাদের খামারে 100-রও বেশি গরু রয়েছে। তারা যেখান থেকে প্রতিনিয়ত দুধ পাচ্ছেন এবং বকনা বাছুরও তাদের অনেকগুলো রয়েছে। তো দর্শক, আপনারা অনেকে বলে থাকেন বা অনেকেই মনে করেন যে শাহজাদপুরের মানুষ হয়তো ডেইরি ফার্ম করে অনেক ভালো অবস্থায় আছে। সেই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসলাম, কিন্তু আমরা এসে দেখলাম যে একটি ভিন্ন ধরনের চিত্র। তাদের ডেইরি ফার্মের খুবই একটা খারাপ অবস্থা, কারণ তারা দুধের দাম এবং খাদ্যের দামের সাথে তাল মিলিয়ে ফার্মটিকে টিকিয়ে রাখতে পারতেছে না। তারা 30 থেকে 35 টাকা বা 37 টাকা এরকম দুধ বিক্রি করে, কিন্তু খাবারের দাম হচ্ছে 40 থেকে 42 টাকা। তারা নিজেরা অক্লান্ত পরিশ্রম করে এই খামারগুলোকে টিকিয়ে রাখতেছে, কিন্তু কিছুদিন পরে হয়তো এই খামারগুলো আর থাকবে না। কারণ যদি খামারিরা প্রত্যেকবার বা প্রতি বছর প্রত্যেকটা সময় যদি লস দিয়ে এরকমভাবে খামার পরিচালনা করে, তাহলে কিন্তু তাদের নিঃশেষ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই থাকছে না। তো দর্শক, এমনই কিছু খামারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তারা কি অবস্থায় আছে, সার্বিক চিত্রগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পুরো সময় ধরে থাকবো। আমি আশরাফুল ইসলাম। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হেলাল ডেইরি ফার্মে। তিনিও অনেক আগে থেকে এই ডেইরি খামারটি পরিচালনা করে আসছেন। তো কথা বলি তার সাথে, তিনি কীভাবে এই খামারটি পরিচালনা করেন বা তত্ত্বাবধান কীভাবে করছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম হেলাল হোসেন। আপনার নাম হেলাল হোসেন, আপনার নামেই করায় ডেইরি ফার্মটি? জি। আচ্ছা, আপনারা কত বছর আগে থেকে এই ডেইরি ফার্মের সাথে জড়িত? আমরা হলো প্রায় 30-35 বছর আগে থেকে। প্রায় 30-35 বছর আগে। কারণ আপনার এই ডেইরি ফার্ম ছাড়া অন্য কোনো ব্যবসা নাই? না। আচ্ছা, কতগুলো গরু আছে আপনার এখানে? আমার গরু আমরা কক ভাই মিলে হলো সহানের গরু আছে, 100 গরু। আপনারা কয় ভাই মিলে? আমরা 5 ভাই। 5 ভাই। তো আপনার এখানে কোন কোন জাতের গরু আছে? আমরা অস্টাল আছে, ওই যে দশলা অস্টাল, আবার হলো ওই যে জার্সি, এই 2 জাতি বেশি। আচ্ছা, সম্পূর্ণ আমাদের বিদেশি যে গরুগুলো, এগুলো কিন্তু আমার দেশীয় গরু না? না, দশলা হলো মানে দেশি হলো, বিদেশের হলো এ জায়গা হলো বাচ্চা দিয়ে হলো এগুলো এখন 10 লাখ দেশি হয়ে গেছে। আচ্ছা, তো আপনার এখানে কয়টা দুধের গাভী আছে? গাভী আছে 15টা। 15টা। আর বকনা আছে কয়টা? বকনা আছে হলো 8টা। 8টা বকনা আর 15টা দুধের গাভী। আচ্ছা, তো আপনার এখানে দুধ পান কত লিটার করে প্রত্যেক দিন? প্রত্যেক দিন এখন হলো 110 লিটার। 110 লিটার প্রত্যেক দিন। তো আপনি তো বলছেন যে এখানে দুধের দামটা একটু কম? খুবই কম, খাদ্যর দাম বেশি। তো কিভাবে ডেইরি ফার্মটি চালাচ্ছেন এখন? খুব কষ্টের মাধ্যম দিয়ে এলো ডেইরি ফার্ম চালানো। নিজে যে রাত দিন খাইতে লয়া সেই হাঁসটাতে উঠি এইভাবে এলো, কষ্ট করে এলো ফার্ম। পরিশ্রম করতেছেন অনেক? অনেক। সেই পরিশ্রম অনুযায়ী টাকা পাচ্ছেন না? না। আচ্ছা, আপনি তো বলছেন, আপনার ভাই বলছিল ওই ভিডিওতে যে 30-35 টাকা এরকম রেটই তো? হ্যাঁ, 30-35টাই। আর খাদ্যর দাম হলো বসে, খোলের দাম হলো 42 টাকা, দুধের দাম হলো 35 পাই। তাহলে হলো ফার্ম রাখাই কঠিন, খুব কষ্টের মাধ্যম দিয়ে হলো রাখাই। আপনার এখানে কতজন লোক কাজ করে এই ফার্মে? আমরা মানে 5-6 জন কাজ করে। ধরেন একজন ঘাস কাটে, একদম রাহালি করে, আর একদম 5-7 জন পড়েই থাকে। গভর্নমেন্ট ভালো না, নিজেরাই 5-6 জন দুইটা একটা ঘাস কাটে, একটা আইলে রাখছি। তারপর আমরা 4-5 জন সময় এই পেছনে। তাহলে তাদের তো একটা বেতন দিতে হয়? বেতন ওখানে বেতন তো দেওয়া যায়, দেখে তো ওখানে বেতন দিয়ে হলে কিছুই বাঁচে না। সমান থাকেন? সমান ঘাটতেই থাকে সংসারে। গরু আছে, এখন জমি জমার নিজের ফসল নিজের খেতে হলো ঘাস খাওয়াই, তবে কিছু আছে। আচ্ছা,
তো অনেকে বলে থাকে যে যার পালের মধ্যে 10টা গাভী আছে তার নাকি খুব ভালো একটা পজিশন থাকে ডেইরি খামার করে। তো আপনাদের এই খারাপ অবস্থায় আছেন, এখান থেকে মুক্তি পাবেন কিভাবে, কি করলে কি? কিংবা মুক্তি এখন দুধের দাম, দুধে আল্লাহ সরকার যদি কিছু মুক্তির তাকায় তবে মুক্তি। কারণ দুধের দাম এই 35-36 টাকা থাকলে কুলনে কঠিন। কত সময় রাগ করে কই হেলা গরু বাছুরই বেশি হেলা দেবো, মানে পালন করার ইচ্ছেই থাকে না। জি না, মানে গাড়তি দিতে যেতে পিঠ থেকে যায়। দেখা যায় জমি তো হলো নিজের ঘাস খাওয়ায় তাও পোষায় না, নিজের ঘাস খাওয়া পোষায় না। আচ্ছা, যেহেতু 35 বছর যাবত গরু পালন করতেন, তাহলে আপনাদের একটা নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে। তো আপনারা এখানে কি সবসময় দুজন এরকম থাকে নাকি আগে ভালো ছিল? ধরেন হলো পড়াই আমরা ওই যে একসাথে থাকতে এখন ধীরে হলো আমরা বাইটে নিয়ে হলো দেখা যায় যে মশাল একটা রাখলি গরুর ককটা আবার বানান লাগে, না বানালে দেখা যায় হলো গরুর ওই মশালের ইয়েও বাতা হয় না, আর আমার বাতা হয় না। ও মশালের টাকাও পাচ্ছেন না, আপনার টাকাও আমার বাসে না। দেহে হলো আবার কিছু কিছু করে বাছুর রেখে বড় করে আবার বরণ করে গরু বাড়া দেওয়ায়। বাছুরও বিক্রি করে থাকেন? বাছুরও বিক্রি করি, বেতন রাখা সম্ভব না। ওইতে দিয়ে আবার খেয়ার কেনা লাগে, আবার হলো ঘাস বছরে আবার হলো খোল খাওয়াই, হালকাতে হয়, হালকাতে আবার বাছুর বেয়েছে হালকাতে শোধ করা লাগে। তো যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু আপনারা না ভাড়া ছেড়ে দেওয়া লাগবে। এইবার দুধের দাম থাকে, ভাড়া হলো ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। আচ্ছা, দুধ কোন জায়গায় বিক্রি করেন? বর্তমান হলো আমরা হলো সাতপুর হলো মিষ্টির দোকানে দিতেছি। মিষ্টির দোকানে? দোকানে। তো মিল্ক বিটা কত করে ক্রয় করে? মিল বিটে হলো দেখা যায় যে হলো গুপ করে একটা হরতাল হলেই হলো বন্ধ, মিল বন্ধ করলে আর দুধ বেচার আরও লক্ষণ সেই সময় ফালা দিলেও নেয় না, এমন অবস্থা পাওয়া যায়। তখন তো লসটা একটু বেশি হয়, দাম পাওয়া যায় না। তো মিষ্টির দোকানে কিন্তু সবসময় দেওয়া যায়। হ্যাঁ, তাও ওই সকালে বিকেলেই লিভার চায় না, বিকেলে কর্মচারী থাকে না, বিকেলে লিভার চায় না। জায়গায় আবার হলো ফেরি করে করে অমুক দোকানে এইভাবে দেওয়া লাগে, এইভাবে বিক্রি করা হয়। আচ্ছা, আপনারা কিন্তু আপনাদের এই শাহজাদপুরে কিন্তু প্রচুর খামার, প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু খামার, যার কারণে দুধের দামটা একটু কম। অন্যান্য জায়গায় কিন্তু দুধের দামটা একটু বেশি। কিন্তু আমি কি এই জায়গা বর্তমান হলো তাঁতের বাজার আছিল, তাঁতও বন্ধ। এখন হলো দেখা যায় হলো কী করে খাবি, পায়টো দিবির হন না হলো করবি হ্যান না, এই দিয়ে দড়ি হ্যান বর্তমান আছে কত। আচ্ছা, তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তো পুরোটা সময় কাজ করতে হয় ডেয়ারি ফার্মে? পড়াই পুরো সময় এই যে রাত 3টের সময় গরু বাইতে দেওয়া হয়, তারপরে হলো দেখা যায় হলো 8টা-9টার সময় দোকানে শেষ, গরু আবার জায়গা মতে আনি, জায়গা থেকে আইনে লো, তার পাশে আবার হইলো ওই মানে ঘন্টা 2 খুঁজে থাকে, তার পাশে আবার গরুর 12টা 12:30 হলে আর গরু বাইরে করে দেন, আবার বিকাল টাইমে দুধ সংগ্রহ। হ্যাঁ জি। আচ্ছা, তো কোন কোন ধরনের খাবার দিয়ে থাকেন আপনি এই ডেয়ারি খামারে? আমরা হলো খাবার দানাদার হলো দেখা গমের বসি, ফেসারি, মসুরের বসি, আর হলো মসুরের বসি, ওই যে তিলে খোল তো নাই, তিলে খোল বর্তমান নাই, তিল তো এখন ওরকম ভাবে করা হয় না, মতন তিলে খোল নাই। আর ওই যে কতগুলো ফিট বানাইছে, ফিট খাওয়ানো, ফিট খাওয়ালে গরুর কোনো সমস্যা হয় না? সমস্যা তো হলো একটুখানি হয়, তেল ধরে যায়, ওয়াইতে হয়। তো এটা তো সমস্যা, ক্ষতির সম্মুখীন হওয়ার সময়। হ্যাঁ, ওই যে মানে ওয়াইতে হয় বেশি, তেল ফিট আবি জাবি দিয়ে বানায়, তখন দেখা যায় ফিট খাওয়ালে গরু তাজা হয়, কিন্তু আবার ওই যে গরু বাচ্চা নেয় লিতে গেলে কনসেপ্ট করে না। জি। ফিটটা না খাওয়ালে কি হয় না? ফিট না খাওয়ালে আর দুধ ওই যে খাদ্যর মতন ভেজাল আইসে দেখা যায় এলো দুধ না খাওয়ালে এলো দুধই নাই যায়, দুধ আরও কমা। আচ্ছা, আপনার যে ফার্মের মধ্যে 15টা থেকে দুধ পাচ্ছেন, সবচেয়ে বেশি দুধ পাচ্ছেন কোন জাতের গরু থেকে? অস্টাল। অস্টাল। আচ্ছা, কত লিটার দুধ? সকালে 17-18 2 বেলা মনে হয় 20-22 হয়। 20-22 লিটার। ওই গাভীটার দাম কত টাকা আছে বর্তমান? ওগুলো 3 লাখ 3.5 লাখ টাকা বিক্রি হইতেছে। 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা। ওটাকে আপনার ক্রয় করেন নাকি আপনার ফার্মের? না, ফার্মেরই। আপনার ফার্মের? এটা কিন্তু আপনার ফার্মের একটা সম্পদ। বিক্রি করলে দেখা যাইলো ওটা বেচলে আর আমার হলো খোরাকি ওঠে না, ওইটা দিয়ে 10টা পালার লাগে, দিয়ে হলো বিক্রি করি না। ওইটা টাকা দিয়ে 10টা পালতে হয়, যার কারণে আর বিক্রি করি না, খুব কম। হঠাৎ আবার দেখা যায় যে হলো ঠেকা বাজে 2-1টা ওই গুপ করে দিছে দিই। আচ্ছা,
অনেকেই কিন্তু নতুনভাবে ডেইরি খামার করতে চায়, তারা হয়তো চিন্তা ভাবনা করে যে ডেইরি খামার করলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে বা নিজের অভাবটা একটু দূর হবে। তা আপনি কি মনে করেন ডেইরি ডেয়ারি ফার্ম ধরেন হলো ও এক্সট্রা যদি কামাই থাকে, ধরেন হলো অমুকে তবেগা যদি হলো ফার্মটা ঠিক রেখতে পারি, তাতে হলো আর নিজে খাইটিয়া নিজে মশলা এগা হলো পরে সলবাল দিয়ে হলো ফার্ম দিয়া টিকে থাকতে হবে না। আপনি নিজে সব কিছু করতে হবে? জি, তারপরে একার পক্ষে তো এতগুলা গরু দেখাশোনা করা সম্ভব না। এই যে দেন আজকে হলো আমার কঠিন, আমরা দুইজন গরু খাওয়াইলাম, পরিবার আর আমি, আর আইলে রাখছি, আইলে হলো অসুখ হয়ে চলে গেছে, বাধ্য মতে হলো নিজেরাই এখন গরু খাওয়ানো লাগলো। আচ্ছা, তাহলে খুব কষ্টে আছে। কষ্টে আছে। আচ্ছা, দর্শকদের কিছু বলার আছে আপনার, বা আপনার কোনো কিছু বলার আছে কি? দর্শকে আর কি বলবো আমি, ওই কষ্ট এ যায় ফার্ম দিলে নিজেই কষ্ট করে দিলি তবে গেল চেষ্টা, বুঝছেন, নিজে মশলা লিগে হলো গরু পালতে হয়। পরে একটা বিষয় হলো কি, আপনাদের ফার্মের যে গরুগুলা খুবই চমৎকার, একদম যাকে বলে সুস্থ সবল, পয় পরিষ্কার, দেখতেও রোগা সোগা না। এটার পিছনে কারণটা কি? কারণ প্রচুর খাদ্য নিজে না খায় গরুকে খাদ্য জোগাড় করি, নিজে কষ্টে চালা গরুকে যে কম দিলে দেখা যায় যে গরু কাবুয়া যায়, দুধও কমিয়ে যায়, চাইরে ফেললে দোষ হয়, গরু বড় নয় আসে না। নিজে কষ্ট করে গরুগুলো খাদ্য ভালো রাখছে। আচ্ছা চাচা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, কেমন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।